আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাক টেক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতেই আপনারা ডিসক্লেমার অংশ দেখতে পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে এই ভিডিও শুধুমাত্র এডুকেশনাল পারপাস, আর যদি আপনি বাই সেল করতে হয় তাহলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করবেন বিফোর টেকিং এনি ডিসিশন বাই অর সেল। মানে বাই সেল করার আগে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করে আপনি বাই সেল করবেন। তবে আজকে আমরা একটা মিসলিনিয়াস গ্রুপের একটা শেয়ার নিয়ে আলোচনা করব। আপনারা জানেন মিসলিনিয়াস গ্রুপের মধ্যে বিএসসি, আমানফিট, তারপরে বার্জার পেন্ট সহ বেশ কিছু গুড ফান্ডামেন্টাল গুড গভর্নেন্স কোম্পানি আছে, যেগুলো অনেক ভালো, সামনে ভালো করবে। বাট আজকে আমি এমন একটা স্টক নিয়ে কথা বলবো যে স্টকটা একবারে ফান্ডামেন্টাল নাই বললেই চলে, অনেক খারাপ একটা কোম্পানি, মানে ফান্ডামেন্টাল ভ্যালুলেস কোম্পানি আর কি। যেটা হলো আমাদের আজকেও এই মিসলিনিয়াস গ্রুপের শেয়ারের মধ্যে টপে আছে, যেটা 5.42% গেইন দিছে আজকে হামি ইন্ডাস্ট্রিজ। তো মিসলিনিয়াস গ্রুপের মধ্যে হামি ইন্ডাস্ট্রিজ একটা লো পেড শেয়ার, মাত্র 77 কোটি, মানে 77 লাখ শেয়ার আছে, যার পেড আপ ক্যাপিটাল মেবি 8 কোটি টাকা। হ্যাঁ, পেড আপ ক্যাপিটাল 8 কোটি টাকা। তাহলে এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো সরাসরি চলেন আমরা চলে যাই হামির উইকলি চার্টে। এই হলো আমাদের হামির উইকলি চার্ট। আপনারা জানেন আমি ট্রেন্ড লাইনটাকে বেশি প্রিফার করি। এই আমাদের একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে। ট্রেন্ড লাইন অনুযায়ী উইকলি চার্ট খেয়াল করবেন, আমাদের উইকলি চার্টে ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। ঠিক আছে, তার মানে একটা পজিটিভ আমরা পাইলাম, এখানে উইকলিতে ট্রেন্ড লাইন ব্রেকআউট দিচ্ছে। পাশাপাশি যদি আমরা বলিঞ্জার ব্যান্ডটা আমরা প্লট করি, আমরা দেখব বলিঞ্জার ব্যান্ডের এই যে আপার ব্যান্ডে সে টাচ করে আজকে একটু রিজেকশন পাইছে। তো হামিতে যদি এন্ট্রি নিতে চান তাহলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা ভালোভাবে আপনার দেখতে হবে, কারণ আমি অনেক কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো, যে পয়েন্টের ভিত্তিতে আপনারা নিজেরা এটা ডিসিশন নিতে পারবেন যে শেয়ারটাতে আসলে এন্ট্রি নেওয়া উচিত নাকি এন্ট্রি নেওয়া উচিত নয়। এই শেয়ারটা কি আপনাকে প্রফিট আদৌ দিবে নাকি দিবে না। আমি আমার ভিউ থেকে আপনাদের সেই লজিকগুলি আমি তুলে ধরবো, সাথেই থাকে। এখন দেখতে পাচ্ছেন আমি MA ক্রসটা আমি প্লট করছি। নিচেরটা হলো আমাদের MA20 আর উপরটা হলো MA50। তার মানে যে জায়গাতে আছে খুবই একটা লোভনীয় জায়গায় আছে, যেটা হলো মাত্র সে ক্রস করতে চলছে MA ক্রস। তার মানে এইটাও আমরা একটা পজিটিভ দিক আমরা পাইলাম। আর কি আমরা পজিটিভ দিক খুঁজতে পারি, আমরা RSI খুঁজতে পারি। দেখেন এই যে আমাদের RSI সাইডের উপরে আছে 61.18 RSI আছে উইকলিতে। তার মানে শেয়ারটা একটা ভালো সম্ভাবনাময় একটা স্টক। ঠিক আছে, সো আরও কিছু যদি দেখে আমরা এই যে অনেকে আছে আমরা ম্যাকডি দেখে আমরা ট্রেড নিই। ম্যাকডি দেখেন প্রতি উইকে আস্তে 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 তার হিস্টোগ্রাম বারগুলি বড় হচ্ছে। পাশাপাশি সে ম্যাকডি লাইন কি করছে, জিরো লাইনকে ক্রস করে উপরে উঠছে। এইটাও আমাদের একটা পজিটিভ দিক। আরও অনেক কিছু দেখা যায়, এত কিছু আর আমরা না দেখি। এখন আমরা চলে যাব আমরা তার ডে চার্ট আমাদের কি বলে। এই আসলাম আমরা ডে চার্টের বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলবো, এই যে আমি যে ট্রেন্ড লাইন আঁকি, ট্রেন্ড লাইন যে আমাদের কতটুকু উপকার দেয় একটা শেয়ারের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মুভমেন্ট বোঝার জন্য। দেখেন এই যে শেয়ারটা এখানে সে সাপোর্ট নিয়ে, এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে সে উঠছে, আবার এখানে সাপোর্ট নিয়ে উঠছে। ফাইনালি যখন এখান থেকে ট্রেন্ড লাইন ব্রেকডাউন করে নিচে নামছে, শেষ পর্যন্ত শেয়ারটা কিন্তু অনেক বড় একটা কারেকশন দিচ্ছে। তার মানে ট্রেন্ড লাইনটা একটা ভ্যালিড একটা ইন্ডিকেটর বা মানে সিস্টেম, যেটা দিয়ে আমরা শেয়ারের ট্রেন্ড বুঝতে পারি, সে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। তো ফাইনালি আমরা যদি উপর থেকে একটা ব্রেকআউট ট্রেন্ড লাইন ড্র করি তাহলেও দেখব আমরা এই শেয়ারটা ব্রেকআউট করছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, মানে বাইসিক। একটা শেয়ারের শক্তি বোঝার জন্য প্রথমে আমাদের কি দেখতে হয়, আমাদের ভলিউম দেখতে হয়। আমরা যদি দেখি এইখান থেকে প্রতিদিন ভলিউম বাড়ছে এবং খুব ভালোভাবে বাড়তেছে।
তাহলে বোঝা গেল যে হ্যাঁ শেয়ারটাতে স্মার্ট মানি আছে বা এখানে মানুষের ইন্টারেস্ট আছে, যে এই শেয়ারটা কেনার প্রতি তাদের ইন্টারেস্ট আছে। আর এটা ব্রেকআউট দিল কি দিল না, কতটুকু সামনে যেতে পারে সেটা দেখার জন্য আমরা যদি MA ক্রসটাকে প্লট করি, আমরা দেখব অলরেডি শেয়ারটা MA ক্রস হয়ে গেছে, হয়ে গিয়ে সে আরেকবার সে MA20কে রিটেস্ট করে আজকে একটা ভালো একটা ক্যান্ডেল দিচ্ছে। পাশাপাশি কি করছে, ভলিউমটা মোটামুটি আছে। তাহলে আমাদের এই শেয়ারটার সাপ্লাই জোন কোনটা? আমাদের এই শেয়ারটা সাপ্লাই জোন আমরা যদি ধরি, আমরা এটা না, আমরা ধরবো আমরা এই ক্যান্ডেলটা হাই ধরতে পারি। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি এটার সাপ্লাই জোন হওয়া উচিত, ঠিক আছে। তাহলে এইটা যদি আমাদের সাপ্লাই জোন হয়, মানে প্রফিট টেকিং জোন হয়, তো প্রফিট টেকিং জোন হইলে এইখানে শেয়ারটা কি করতে হতো, একটা অনেক বড় একটা ভলিউম দরকার ছিল। কি ধরনের সাপ্লাইয়ের ভলিউমগুলি যদি আমরা দেখব এইদিকে যদি ইয়া করি, এই যে মনে করেন এই যে এরকম ভলিউম, মানে এটা ভলিউম কত আছে, 2-3 লাখ ভলিউম, 1,82,000 ভলিউম আছে। সো এখানে আমাদের কি ওইরকম ভলিউম হয়েছে, আমাদের মাত্র 64,000 ভলিউম হয়েছে। তার মানে বোঝা যায় খুব একটা বড় ভলিউম হয়নি, মানে ডিস্ট্রিবিউশন ভলিউম না এটা। তো আগামীকালকে যদি এই শেয়ারটা এখান থেকে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমরা মনে করব যে অনেক ভালো একটা সম্ভাবনা তৈরি করবে। আমরা আরও কিছু যদি দেখেন এই যে আমাদের আরএসআইটা কি করছে, 60কে ক্রস করে যে সে কত থেকে ছিল, এই 67-68 যে সে আবার এই 60-এর কাছাকাছি এসে রিটেস্ট করে সে উঠছে। পাশাপাশি আমাদের ম্যাকডি হলো দেখেন মাত্র গ্রিন ক্যান্ডেল, ম্যাকডিতে গ্রিন হিস্টোগ্রাম বের হয়েছে, এটাও আমাদের পজিটিভ সাইন। সো এতগুলি পজিটিভ সাইন থাকা সত্ত্বেও আমরা শেয়ারটাতে এন্ট্রি নিতে একটু ভাববো, কারণ কিছুদিন আগেই পত্রিকায় আমাদের আসছে যে গত 4 বছরের ইনকোয়ারি বোর্ড বসছে, যে গত 4 বছরে এই কোম্পানিটা কি হয়েছে না হয়েছে তদন্ত কমিটি গঠন করছে। তার মানে যদি এত কিছুর পরেও যেহেতু শেয়ারটা একটা ট্রেন্ডি শেয়ার, ট্রেন্ড দেখাচ্ছে, সব কিছুই আমাদের পজিটিভ দিক দেখাচ্ছে, আরও কিছু যদি আমরা জিনিস দেখতে চাই তাহলে বলিঞ্জার ব্যান্ড, আমরা ডে চার্টে বলিঞ্জার ব্যান্ড তো দেখি না, ডে চার্টে এই দেখেন বলিঞ্জার ব্যান্ডের উপরে শেয়ারটা গিয়ে সে চলে আসছে, মানে নিচে ক্লোজ দিচ্ছে। আগামীকালকে সম্ভাবনা থাকবে বলিঞ্জার ব্যান্ডের উপরে ক্লোজ দিতে, ইভেন শেয়ারটা 135 টাকার উপরে ক্লোজ দিতে, এটা সম্ভাবনা থাকবে। আর যদি আমরা দেখি 135 টাকার উপরে ক্লোজ দেয় এবং শেয়ারটার এই যে আজকের যে ভলিউম 64,000 65,000 ভলিউম, তার সাথে বেশি ভলিউম হয়, তার মানে এই শেয়ারটা নিচে নামার সম্ভাবনা কমে যাবে। পাশাপাশি যদি আরও কিছু আমরা অ্যাড করার কি, আমরা তো দেখে ফেলছি, ভলিউম দেখছি, MACD দেখছি, অলমোস্ট সব দেখছি। তো আমরা কোথায় এন্ট্রি নিব আর টার্গেট কি হতে পারে, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কি, এইটা দেখা খুব জরুরি। আমরা যদি আমরা ফিবোনাচি দেখি, ফিবোনাচি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই শেয়ারটা ফিবোনাচি অনুযায়ী শেয়ারটা 50% কারেকশন করছে। এই যে এখানে যাওয়ার পরে সে নিচে নেমে আসছে, 50% কারেকশন করে শেয়ারটা উপরে উঠছে, উপরে উঠে এখানে একটা ডাবল টপ করে ফেলছে। তো ডাবল টপটা যদি কালকে উতরাইতে পারে, উপরে চলে যেতে পারে, তাহলে আমরা বুঝে নেব যে শেয়ারটা উপরেই যাবে। আর ABCD প্যাটার্ন অনুযায়ী AB = CD, ওই হিসাবে যদি আমরা শেয়ারটাকে কল্পনা করি, তাহলে আমাদের টার্গেট কি হতে পারে সেটা আমরা একটু দেখব। তার আগে আমরা বলি শেয়ারটাতে আমরা দুইভাবে এন্ট্রি নিতে পারি। কিভাবে? কালকে ব্রেকআউটে এন্ট্রি নিতে পারি, যদি কালকে ব্রেকআউট হয় কততে, 135 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হয়, তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। আর 2, আগামীকালকে সকালে যত কমে নেওয়া যায় তত কমে আমরা শেয়ারটা কিনব। দুইটা ওয়ে, ব্রেকআউট, আগে ব্রেকআউট ফাইনাল, তারপরে হলো দ্বিতীয় হলো যদি আমরা চাই, আমরা মনে করি এই অ্যানালাইসিসের ভিত্তিতে যে শেয়ারটা ভালো পারফর্ম করে, যথেষ্ট যুক্তি আছে, তাহলে আমরা সকালে কম রেটে আমরা কিছু মাল
অল্প কিছু মাল আমরা কম রেটে কিনে নেব, তারপরে ব্রেকআউট দিলে বাকি কিছু কোয়ান্টিটি, আরও কিছু কোয়ান্টিটি সেখানে অ্যাড করব। ঠিক আছে, তো আমরা টার্গেটটা কি হতে পারে, আমরা স্টপ লসের পয়েন্টটা পরে আসতেছে, আগে আমরা টার্গেট দেখি। আমাদের টার্গেট হয় এ বি, এ হলো আমাদের এ হলো আমাদের বি, এ বি ইজ ইকুয়াল টু সিডি। তাহলে আমাদের সি কোনটা, আমাদের সি পয়েন্ট এইটা। তাহলে এই সি পয়েন্ট যদি আমরা এখানে যোগ করে দেই, তাহলে আমাদের ইনিশিয়াল টার্গেট হয় 185 টাকা। তাহলে আমরা এবিসিডি প্যাটার্ন যদি ড্র করি, এই হইল এ, এই হইল আমাদের বি, এই হইল আমাদের সি, আর ডি হইল, আমরা জানি এবিসিডি প্যাটার্ন অনুযায়ী যে 50% রিটেস্ট করলে আমাদের পুলব্যাক হলো 200%, এই হলো আমাদের 200%। ঠিক আছে, তাহলে এই যে অলমোস্ট এই জায়গাতে আমাদের হলো যে 185 টাকা বা 88 টাকা, এইটুক পর্যন্ত আমরা দেখতে পারি। তাহলে এইটুক দেখার আগে আমাদের কি হইলো, আমাদের কিন্তু অলরেডি 50% কিন্তু সে হয়ে গেছে, আর বাকি আমাদের 50% আমাদের হাতে আছে। তাহলে এখন যদি আমরা স্টপ লস কোথায় নিব এটা আমরা দেখি, আমরা এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করে ফেলবো। আমরা কিন্তু অলরেডি স্টপ লসের জন্য আমরা এই যে এই চার্টটা দেখছিলাম যে ট্রেন্ড লাইন সে ব্রেকডাউন করছে, তারপরে সে অনেক নিচে নিয়ে আসছে। তাহলে আমরা যারা এই যে এই জায়গায় কিনে থাকি, তাহলে তারা আমরা এই যে ট্রেন্ড লাইনের উপর ভর করে আমরা শেয়ারটা হাতে রাখবো। তার মানে এই ট্রেন্ড লাইন ফেল করে নিচে আসলে আমরা সেল করে দেব। আর যারা আমরা আগামীকালকে কিনবো বা কিনতে চাই বা ব্রেকআউটে তাদের জন্য এইটা আমাদের কার্যকরী হবে না। কোনটা কার্যকরী হবে, আমাদের MA20, এই হলো MA20। MA20তে প্রাইস কত আছে, 120 টাকা। তাহলে আমরা কি করব, এই যে 120 টাকা, আমরা এই 120 টাকায় আমরা স্টপ লস সেট করব। ঠিক আছে, তাহলে 120 টাকার জায়গায় মনে করেন আপনি 119 টাকা 50 পয়সা, আমরা স্টপ লস আমরা ধরলাম 119 টাকা 50 পয়সা। তাহলে আমরা এই 119 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আমরা শেয়ার কালকে যত কমে পাই কিনতে পারি, অথবা ব্রেকআউট কনফার্ম হইলে আমরা কিনতে পারি। বাট যারা আমরা এইখানে কিনছি তারা আমরা এই ট্রেন্ড লাইনটা ধরে, ট্রেন্ড লাইনকে স্টপ লস ধরে আমরা শেয়ারটা হোল্ডিংয়ে রাখবো। ফাইনালি কথা হলো, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ বাজার, নিজের ইচ্ছায় বাই সেল করবেন। আর এই শেয়ারটা আমরা আমাদের চুজ করার মূল কারণ হলো আমাদের এই শেয়ারটা দিন দিন প্রফিট দেখাচ্ছে, মানে বাড়তেছে, ভলিউমটাও দিন দিন ভলিউমটা আস্তে আস্তে বাড়তেছে, যেটা দিয়ে আমরা বুঝি যে শেয়ারটাতে মানে স্ট্রং, শেয়ারটা উপরে যাওয়ার ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে কিছু ইন্ডিকেটর অ্যাপ্লাই করছি আমরা, বলিঞ্জার ব্যান্ড, MA ক্রস, তারপরে RSI, এইগুলি দিয়েও আমরা দেখলাম, মেজারমেন্ট করলাম যে শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, নিচে আসার সম্ভাবনা কম। ফাইনালি হলো আমরা যেখানে আমরা শেয়ারটা কিনি, আমাদের স্টপ লস হিট হইলে আমরা এই শেয়ারে থাকবো না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। বেল বাটন অন করে দিবেন যাতে নোটিফিকেশনগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।